হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেক শ্রদ্ধেয় চাষি যারা চাষ করে থাকেন তারাও অনেকে জানেন না, অথবা যারা স্পন বানান তারাও অনেক সময় বুঝতে পারেন না যে আসলে কোনটাকে মোল্ড বলে এবং মোল্ড হলে কি করণীয়। মোল্ড সাধারণত চাষের ক্ষেত্রে 4 প্রকারই কমন দেখা যায়। সেটা এক হয়েছে গ্রিন মোল্ড, আর একটা হয়েছে 2 নম্বরে হয়েছে ইয়েলো মোল্ড, 3 নম্বরে হয়েছে হোয়াইট মোল্ড এবং 4 নাম্বার হয়েছে ইয়েলো মোল্ড। এই 4টা মোল্ড যদি আপনার চাষ ঘরে দেখা যায় সেক্ষেত্রে আপনাকে কি করণীয়। বিশেষ করে গ্রিন মোল্ডটা বেশি ভয়ানক। গ্রিন মোল্ড যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি দ্রুত চাষঘর থেকে একদম বের করে ফেলবেন। অনেক সময় আবহাওয়ার কারণেও হয়ে থাকে, আপনি বাহিরে অন্য কোথাও রেখে দিলে দেখা যায় অনেক সময় সেটা আবার মরে যায়। যখন মরে যাবে তখন আপনি আবার চাষঘরে নিয়ে আসতে পারবেন, কিন্তু আপনি কোনোভাবেই চাষঘরে রাখতে পারবেন না, কারণ এটা থেকে বাকি প্যাকেটগুলো কিন্তু অ্যাটাক হবে এবং ছড়িয়ে যাবে। এই বিষয়টা না জানার কারণে অনেকেই আছেন মনে করেন এটা কি না কি এরকম কেন হচ্ছে, তাহলে হয়তো প্যাকেট ভালো না। অনেক সময় ভ্যাপসা ওয়েদারেও এরকম হয়ে থাকে। সো আপনি যদি না জানেন সেক্ষেত্রে আপনি কিন্তু বিষয়টা গুরুত্বের সাথে দেখবেন না এবং ভীতু হয়ে থাকবেন, কারণটাই বুঝতে পারবেন না যে আসলে কি কারণে এরকম হচ্ছে। দ্বিতীয়ত হয়েছে ইয়েলো মোল্ড, সেটা এক ধরনের মোল্ড, বাট এটা অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু আপনার চাষ ঘরে চাষ যেখানে করছেন সেখানে রাখা যাবে না। দূরে কোথাও সরিয়ে রাখলে সেটা আবার 2-3 দিন পরে আবার স্বাভাবিক অবস্থাতে ফিরে আসে। সেম হোয়াইট মোল্ড এবং ব্ল্যাক মোল্ড, এগুলো যখনই দেখবেন তখনই এগুলো সরিয়ে ফেলবেন এবং এটা আবার পূর্বের অবস্থায় চলে আসে। কিন্তু আপনি যদি না সরান, দলবদ্ধভাবেই যখন এরা অন্যকে কাছাকাছি পাবে তখন কিন্তু এটা অ্যাটাক হবে এবং ছড়িয়ে যাবে। গুরুত্বের সাথে মোল্ডগুলোকে আপনাকে সরিয়ে ফেলতে হবে। তবে সবথেকে ভয়ানক হয়েছে গ্রিন মোল্ড। এটা আপনাকে মাথায় রেখেই চাষ করতে হবে। আর যারা স্পনে তারা অনেক সময় অরেঞ্জ মোল্ডও হয়ে থাকে, সেটা একদমই বেশি ভয়ানক। গ্রিন মোল্ড তো হয়ই কমন একটা বিষয়, ইয়েলো মোল্ড, অরেঞ্জ মোল্ড এগুলো হয়ে থাকে। এগুলো হলে অবশ্যই আপনি চাষঘর থেকে সরিয়ে ফেলবেন, কারণ আপনার স্পন তৈরির ক্ষেত্রে আপনার ল্যাব আরও বেশি সেন্সিটিভ। সেটা ওপেন রাখা যাবে না বা কারো যাতে প্রবেশ না থাকে সে বিষয়টাকে আপনাকে গুরুত্বের সাথে দেখতে হবে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যার যে কোনো সমস্যা আমাদের মেসেজ দিয়ে রাখতে পারেন। ধারাবাহিকভাবে আপনাদের সমস্যাগুলো তুলে ধরবো যাতে আপনি নিজেও উপকৃত হন এবং যারা দেখবেন তারাও কিছু না কিছু জানতে পারবেন এবং তার যখন সমস্যা হবে সে এটা জেনে পদক্ষেপ নিতে পারবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন।